আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান কবির। আজকে আমাদেরকে দেখাবো আপনি কিভাবে একটি ভিডিওর স্পিড বাড়াবেন এবং কমাতে পারবেন এবং একটা ভিডিও রিভার্স অপশন কিভাবে যোগ করবেন। তো বন্ধু চলুন শুরু শুরু করা যাক। তো আমরা স্ক্রিনে একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি আহ, এই ভিডিওটি হচ্ছে আমরা সর্ব সব সব মিলে 1 মিনিট 54 সেকেন্ডের। তো এই ভিডিওটা আপনারা প্লে করে দেখতে পাচ্ছেন এখানে। ভিডিও প্লে করে দেখতে পাচ্ছেন এখানে জেনারেলি আপনার স্বাভাবিকভাবে ভিডিওটি চলতেছে। তো ভিডিওটা আমরা স্পিড একটু বাড়িয়ে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি যেটা ভিডিও আছে তো ভিডিওর উপরে ক্লিক করবেন। শুধুমাত্র ভিডিও না, আপনি ভিডিও অডিও একসাথে ক্লিক করে দিবেন, একসাথে যোগ করে তারপরে মাউসের মাউসের রাইট হ্যান্ড যখন ক্লিক করবেন তখন আপনি এখানে বিভিন্ন অপশন পাবেন। অপশন হচ্ছে আপনি যদি এখানে আগে থেকে কোনো ধরনের ইফেক্ট যোগ করে থাকেন, যদি কোনো ধরনের ইফেক্ট রিমুভ করতে চান তাহলে আপনি এখানে রিমুভ অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। তারপরে ক্লিয়ার থাকলে আপনি সম্পূর্ণ এখানে ভিডিওতে যতটুকু এডিট হয়েছে সম্পূর্ণ যদি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট করে দিবেন। এবং এখানে যদি আপনি এখন আমরা লিঙ্ক করলাম, লিঙ্ক মানে এখানে ভিডিও এবং অডিও দুটাকে আমরা লিঙ্ক করে দিছি। তো সেক্ষেত্রে যদি আপনি যদি আনলিঙ্ক করতে চান মানে আলাদা আলাদাভাবে রাখতে চান সেখানে আনলিঙ্ক করে দিবেন। তো আমরা এখানে লিঙ্ক করে দিচ্ছি মানে দুটো একসাথে ভিডিও আমরা একসাথে আমরা স্পিড বাড়াতে চাচ্ছি। তো সেহেতু আমরা এখন এখানে দেখা যাচ্ছে স্পিড অ্যান্ড ডিউরেশন যে করবেন যখন আপনি একটা ভিডিওর স্পিড বাড়াতে চাবেন অথবা স্পিড কমাতে চাইবেন তখন সে আপনি স্পিড অ্যান্ড ডিউরেশনে ক্লিক করবেন। আমি এখানে অপশনটাতে ভিডিওটি বর্তমানে আপনার 1 মিনিট 54 সেকেন্ডের একটা ভিডিও। তো সেক্ষেত্রে আপনি যদি সাউন্ড স্পিড যদি বাড়াতে চান আপনি এখানে ইচ্ছামতো স্পিড বাড়াতে পারেন। জাস্ট এখান থেকে আপনি ডান দিকে মাউসটা নিয়ে গেলে স্পিড বাড়িয়ে যাবে, অথবা এখানে আপনি সরাসরি ক্লিক করে আপনি এখানে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 4 মিনিট করে দিলাম, এবার আমরা ওকে করে দিব। তো করার পর আমরা ভিডিওটি প্লে করে দেখব। আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ভিডিওটি খুব স্লোলি চলতেছে, একদম খুব স্লোলি, স্বাভাবিক হচ্ছে এখন ভিডিওটি খুব স্লো হয়ে গেছে। এরপর আমরা যদি চাই ভিডিওটি আমরা আরো স্পিডে করে দিব, একদম দ্রুত চলবে এর অবস্থা করে দিব, তাহলে আমরা আগে ছিল 1 মিনিট 54 সেকেন্ডের ভিডিও, আমরা এখন এটাকে জাস্ট 54 সেকেন্ড করে দিব আর এটাকে 0 করে দিব। সরি, স্পিড এন্ড ডিউরেশন আমরা 0 করে জাস্ট 44 সেকেন্ড করে দিছি। 1 মিনিট 54 সেকেন্ড ছিল, এখন আমরা জাস্ট 44 সেকেন্ড করে দিছি। এখন আমরা ওকে করে দিব। ও করে দেওয়ার পর আমরা ভিডিওটা প্লে করে দেখব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটি খুব দ্রুত চলতেছে। আগে স্লো মোশন ছিল, এখন খুব দ্রুত হয়ে গেছে। তো আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই তো আমরা ভিডিওটি যত ছিল আমরা ততটা ডিউরেশন দিয়ে দিব। আমাদের ভিডিওটি অবশ্যই 1 মিনিট 54 সেকেন্ড ছিল, তো আমরা এখানে 1 মিনিট 54 সেকেন্ড করে দিলাম। সুতরাং ভিডিও প্লে করলে আমরা ঠিক আগে যে অবস্থায় ছিল স্বাভাবিক অবস্থায় এখন ভিডিওটি সেই স্বাভাবিক অবস্থায় চলতে থাকবে। তো বন্ধুরা এখন শিখে গেলেন আপনারা কিভাবে একটি ভিডিওর স্পিড বাড়াবেন এবং কমাবেন। এখন শিখাবো কিভাবে আপনি ভিডিওটি উল্টা দিক থেকে চালু করবেন, তার মানে রিভার্স অপশন যোগ করবেন। তার মানে একজন ব্যক্তি যখন আপনার সামনের দিক থেকে হেঁটে আসবে আবার আপনি ওটাকে রিভার্স অপশন যোগ করে সামনের দিক থেকে পিছনে হেঁটে নিয়ে যেতে পারবেন। তার মানে আমি দেখাচ্ছি আমাদেরকে। ওই দুটোকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি মাউসের রাইট হ্যান্ডে ক্লিক করবেন, রাইট হ্যান্ডে ক্লিক করে স্পিড ডিউরেশনে চলে যাবেন। স্পিড ডিউরেশন যখন চলে যাবেন এখানে রিভার্স স্পিড আছে, রিভার্স স্পিড, আপনি রিভার্স স্পিডে ক্লিক করে দিবেন। রিভার্স স্পিডে ক্লিক করার পর আপনি ওকে করে দিবেন। ও করার পর আপনি এখানে ভিডিও যখন প্লে করবেন তখন দেখতে পাবেন যে ঠিক উল্টা উল্টা থেকে ভিডিওটি চালু হবে। ভিডিওটি রেন্ডার হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিওটি আসলে পিছন দিক থেকে আসতেছে। এখন আগে সামনে হেঁটে আসছিল, এখন পিছন দিকে হেঁটে চলে যাচ্ছে।
তো আমরা একটু স্পিডটা একটু কমে বাড়াই দিই। স্পিড যখন বাড়িয়ে দিবেন টাইমটা একটু কমাই দিবেন। আগে 129 ছিল, এখন আমরা এটাকে ডাবল করে দিব, আমরা 250% করে দিলাম। কারণ ভিডিওটা ওকে করলাম। এভাবে চালু হচ্ছে ভিডিওটি, দেখতে পাচ্ছেন ঠিক সামনের দিকে আসছিল, এখন ভিডিওটি পিছন দিক থেকে চালু হচ্ছে। সামনের দিক থেকে আসছিল, এখন সামনের দিকে চলে যাচ্ছে। দেখুন সবকিছু উল্টা দিক থেকে চালু হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রিভার্স অপশন যোগ করার নিয়ম। তো আমরা চাইলে ভিডিওটি ইচ্ছা মতো স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আবার রিভার্স অপশন ইচ্ছা মতো যোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আগামী টিউটোরিয়ালে আমরা কীভাবে এডোব প্রিমিয়ার প্রোতে টাইটেল যোগ করবেন, বিভিন্ন ধরনের টাইটেল ইফেক্ট দিবেন এবং একটি লেখা দিবেন, এখানে লেখা যোগ করবেন, তো এইসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।